নমস্কার, আমি রীতা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ জানুয়ারি মাসের 2 তারিখ হয়ে গেল আর এখন সকাল 7টা মতো বাজে। তো উঠেছি তো আরো প্রায় 10-15 মিনিট আগে। আর উঠেই তো দেখছি বাইরের কি অবস্থা। চারিদিকটা যেমন কুয়াশাচ্ছন্ন তেমনি প্রচন্ডই ঠান্ডা পড়েছে। আর জলের কাজ কি করব, সংসারের সমস্ত কাজ মানেই তো জলের কাজ। তো প্রথমেই বাসনগুলো বার করে নিয়েছি। রাতের দিকে তো যেহেতু বাসন আর মাজতে পারছি না, তো সেই কারণেই। আর তাছাড়া গতকাল থেকে তো বাড়িতে মিস্ত্রি লেগেছে, 8টা সাড়ে 8টার মধ্যে তারাও চলে আসবে। আর সেই সঙ্গে আজকে থেকে সোনার আবার স্কুল শুরু হচ্ছে। এতদিন তো একরকম কাটলো বাড়িতে বসেই, তো আজকে থেকে আবার নতুন করে সোনার নতুন ক্লাস, নতুন বই, তো সমস্ত কিছু সেই আবার আগের রুটিনে ফিরে আসতে হবে। তো সে যেহেতু 10টার মধ্যে স্কুল চলে যাবে, তার জন্য আগে থেকে আমাকে রান্নাবান্নাটা একরকম সেরে ফেলতে হবে। তার সঙ্গে বাড়িতে যারা মিস্ত্রি আসবেন তাদের সকালবেলা টিফিন সমস্ত কিছু জোগাড় করতে হবে। তাই বাসি কাজকর্ম সেরে একেবারে স্নান সেরে চলে এসেছি। আর প্রথমে এসেই আগে রুটিটা করে নেব, কারণ আজকে মিস্ত্রিদের রুটি তরকারি খাওয়াবো। তো সেই জন্যই গতকাল যে বাঁধাকপিটা করেছিলাম সেটা অনেকটাই পড়ে আছে। আর আটাটা আমি রাত্রেবেলা মেখে রেখেছিলাম যাতে আমার একটু সময়টা সাশ্রয় হয়। সেই সঙ্গে হাজবেন্ড বললো একদিকে ভাতও বসিয়ে দাও, কারণ সোনা তো স্কুল যাবে। আর শীতের বেলা এমনিতেই চারিদিকে কুয়াশায় ঢাকা, একদম বেলার হদিশ পাচ্ছি না। তো তাই তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিলাম, কারণ দেখতে দেখতে 9টা সাড়ে 9টা বেজে যায়, একেবারেই বোঝা যায় না। আর সকালের দিকটা হাজবেন্ড যেহেতু বাইরের কাজে আর যাবেন না, তাই হাতে হাতে অনেক কিছু হেল্প করে দিচ্ছেন। সবজিপাতি তো কিছুদিন ধরে উনিই কেটে দিচ্ছেন। সেই সঙ্গে আমিও যতটা পারছি কাজ গুছিয়ে রাখছি। তাছাড়াও সংসারের কাজের কি কোনো কম আছে? কিছু না কিছু তো সারাদিন করতেই থাকছি। আর এই তো এখন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আটা থেকে লেচি তৈরি করে নিয়ে এখন রুটি বেলতেও শুরু করে দিয়েছি। আর অলরেডি কয়েকটা রুটি আমার তৈরি হয়েও গেছে। তবে এই যে তাড়াহুড়ো করে রুটি করছি, একদিকে ভাত বসিয়েছি, সোনা কিন্তু বলছে সে ভাত খাবে না, সে রুটি খেয়ে স্কুলে যাবে। আগে যদি আমাকে বলতো তাহলে এত তাড়াতাড়ি ভাতটা না চাপালেও হতো, কারণ খেতে খেতে তো সেই বেলা 2:30-3টে হয়ে যাবে। আর ভাতগুলো সেই ঠান্ডা জল হয়ে যাবে, আমাকে আবার একটু গরম করে নিতে হবে, নইলে একেবারেই খাওয়ার যোগ্য থাকে না। আর এই তো রুটি আমার প্রায় হয়ে গেছে। তো এখন প্রথমে হাজবেন্ডকে দিয়ে দেবো, কারণ উনি তো আরও আগে উঠেছেন। উঠে যতটুকু প্লাস্টার হয়েছে সেগুলোতে জল দিয়েছে, গাছে জল দিয়েছে, তো সেই জন্য আগে তাকেই খেতে দিয়ে দেবো। তো বাঁধাকপির তরকারিটা তো একেবারে ঠান্ডা কনকনে হয়ে রয়েছে, তাই সেটাকেও একটু গরম করে নিলাম। আর এখন সকাল প্রায় 9টা থেকে সাড়ে 9টা মতো বাজে। তো প্রথমে এখন হাজবেন্ডকে খেতে দিয়ে দিচ্ছি, আর তারপরে মিস্ত্রিদেরও খেতে দিয়ে দেবো। মিস্ত্রি বলতে তো আমার জামাইবাবু আর তার সঙ্গে একজন লেবার। তো তারা তো এসেছে অনেকক্ষণ হয়ে গেছে, তো তাদের একবার চা দেওয়া হয়ে গেছে। তো রুটি তরকারি খাওয়ার পর আমাকে আরও একবার চা করতে হবে। আর এই তো এখানে বসে সমস্ত সবজি আনাজপাতি কেটে দিয়েছেন, আর সেই সঙ্গে মিস্ত্রিদের যখন যেটা দরকার সেদিকেও খেয়াল করছিলেন। আর এই তো সকলকে খেতে দিয়ে দিয়েছি। আর এরপর সোনা আসলে সোনাকেও দিয়ে দেবো। সোনা তো স্নান করতে গেছিল, তো তার ড্রেস করা হলে তাকে খেতে দেবো, আর তারপরে আমিও খেয়ে নেব। আর আজকে কথা ছিল যে আমি সোনার সঙ্গে স্কুলে যাব, কারণ আজকে ওদের ভর্তির যে ফিসটা আছে সেটাও দিতে হবে, নতুন ক্লাসে উঠলে পরে যেটা দিতে হয়। কিন্তু সোনা বললো মা তুমি পরে যেও, তো সেই কারণে আমি আর এই মুহূর্তে যাব না, কারণ আরও কিছু কাজ আমার বাকি আছে, তো সেগুলো সেরে নিয়ে তারপরে একটু বেলার দিকে আমি যাব। আর কুয়াশাটা তো এই মুহূর্তে কেটে গিয়েছে, রোদও বেরিয়েছে, কিন্তু তবুও প্রচণ্ড ঠান্ডা এবং হাওয়া দিচ্ছে। তাই সোনাকে বললাম যে আজকে সোয়েটারটা পরেই স্কুলে যাও। আর আজকে সোনা অনেকদিন বাদে স্কুল যাচ্ছে, কারণ এই কদিন তো একরকম ছুটি কাটিয়েছে, আর আমার সঙ্গে সে বেশিটা সময় কাটিয়েছে। সে তো স্কুলে গিয়ে অনেক বন্ধু বান্ধব পেয়ে যাবে, কিন্তু আজকে আমি বাড়িতে একা থাকবো, তো তাতে করে অনেকটাই ওকে মিস করব। জানি সময়ের সঙ্গে সঙ্গে আবার সেটাও তাতে অভ্যস্ত হয়ে যাব। তো
তবে আজকে আর মিস করব কি, আজকে কাজের প্রচণ্ডই চাপ, যেহেতু বাড়িতে মিস্ত্রি কাজ করছে, তো একের পর এক অনেক কাজই আমাকে করতে হবে, আর তারপরে তো আমাকে স্কুলেও যেতে হবে। আর এই মুহূর্তে তাকে আমি জুতোটা জোর করেই পরিয়ে দিচ্ছি, কারণ এই সব যে শুগুলো, স্পোর্টস শুগুলো, সে একেবারেই পরতে চায় না। আগে তো সে খেলতে যেত, কিন্তু এখন সেটাও তো বন্ধ হয়ে গিয়ে, আর এই জুতোগুলো যদি না পরে তাহলে পরে থাকতে থাকতে সেগুলো ছোট হয়ে যাবে। টাটা। দিদিদের চা দিতে দেরি হয়ে যাচ্ছে। আর আজকে চিকেন রান্না করব, তাই সকালবেলা হাজবেন্ড চিকেনটা এনে দিয়ে সেটাকে ধুয়েও দিয়েছে। তো আমি যেহেতু সোনার দিকটা একটু খেয়াল করছিলাম, তাই সে সমস্ত মশলা বেটে নিয়েছে মিক্সিতে, আর এদিকটাই জোগাড় করছিল, কিন্তু তারই মধ্যে গ্যাসটাও শেষ হয়ে গেছে। তাই এই মুহূর্তে এখন সিলিন্ডারটাও দুজনে মিলে একটু চেঞ্জ করে নিচ্ছি, কারণ ভর্তি সিলিন্ডারটা অনেকটাই ভারী হয়, তো সেই কারণে তার সঙ্গে আমিও একটু হেল্প করে দিলাম। তবে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এগুলো সে মিক্সিতেই পেস্ট করেছে, কিন্তু আমাকে বললো যে জিরেটা তুমি একটু শিলনোড়াতে বেটে দাও, খুব সুন্দর তাহলে মিহি পেস্ট হবে। তো আমিও সেটাই করছি এখন, কারণ জিরেটা তো আগের দিন যখন চাটুটা গরম ছিল ওই অবস্থায় আমি জিরেটা তার মধ্যে একটু মেলে দিয়েছিলাম, আর সুন্দর একেবারে মুচমুচে হয়ে গেছে, আর বাটতে খুব সুবিধেও হয়েছে। তো এই সময় সে চলে গেছে একটু মিস্ত্রির কাছে দেখভাল করতে, তাই আমি এখন চিকেন রান্নাটার দায়িত্বটা নিয়ে নিলাম, কারণ 50% সে করে ফেলেছে, আর বাকি 50% এখন আমি করে নেব। আর আমি যখনই চিকেনটা রান্না করি বরাবরের জন্য চিকেনটা একটু ফ্রাই করে নিয়েই তারপর এইভাবে মশলার সঙ্গে কষিয়ে নিই, এতে খেতে অনেক বেশি টেস্টি হয়। তো সকলের তো খাওয়া হয়ে গিয়েছে, কিন্তু আমি আর খাওয়ার সময়টা পাইনি, তাই সমস্ত দিকটা সামলে এখন আমিও রুটিটা নিয়ে বসেছি। তবে বাঁধাকপিটা শেষ হয়ে গিয়েছিল, একটু বেগুন ভাজা পড়েছিল, তো সেটা আর তার সঙ্গে একটু খেজুরের গুড় নিয়ে নিলাম, আর এটা দিয়ে রুটিটা খেতে আমার বেশ লাগে। চলুন তাহলে আমিও এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। সংসারের কাজ তো থাকবেই, কিন্তু তার পাশাপাশি আমার নিজের খেয়াল তো নিজেকেই রাখতে হবে, কারণ সংসার চালাতে গেলে যদি আমি সুস্থ না থাকি তখন কেই বা চালাবে বলুন। তাই আমার খেয়াল আমাকেই রাখতে হবে। আর এই তো গল্প করতে করতে খাওয়া দাওয়া সেরে নিয়েছি, আর এখানে চিকেনটাও হয়ে গেছে। তো শেষের দিকে একটু গরম মশলা দিয়ে আপাতত কড়াইতেই রেখে দিলাম, কারণ খেতে খেতে এখনো অনেক দেরি আছে, সেই কারণে খাওয়ার আগে আরেকবার গরম করে নেব। তো চা করার জন্য দুধটাও শেষ হয়ে গিয়েছিল, তাই আর এক প্যাকেট দুধ এনেছে, তো সেটাকেও গরম করে নেব, আর তার সঙ্গে একটু চাও বানিয়ে নেব। চলুন চা করতে করতে কিছু মনের কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমরা যখন স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাটা তো সহজ, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া অনেকটাই কঠিন, আর সেটা যদি হয় আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের। কারণ মধ্যবিত্ত পরিবারে যে কোনো জিনিস পূরণ করতে গেলে বা কোনো স্বপ্ন পূরণ করতে গেলে প্রয়োজন অনেকটা ধৈর্য এবং পরিশ্রমের, তাই না? আর এই তো গল্প করতে করতে চাটা তৈরি হয়ে গেছে। তবে চাটা তৈরি হলো এই সময় ঘটে গিয়েছে এই একটা বিপদ। এই সময় কোনো একটা কাজ করার জন্য আমার হাজবেন্ড আমাকে ডেকেছিলেন, তো আমি তো যেটা চা করেছি সেটা বন্ধ করে চলে গিয়েছিলাম, কিন্তু পাশের ওভেনে যে দুধ বসিয়েছি সেটা পুরো হাই ফ্লেমে ছিল, সেটাকে লো ফ্লেমে করতে আমি একেবারেই ভুলে গিয়েছি। আর এই তো তার পরিণাম কি হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, যেটা হবার হয়ে গেছে সেটা নিয়ে আর কি করা যাবে। তো এই মুহূর্তে আমি চাটা তৈরি করে এবার মিস্ত্রিদের দিতে যাচ্ছি। এখানে আর একটা থালা ছিল, থালাটা চাটা নেবেন তো? চা চা আপনি একটা নেন, ওকে একটা দিয়ে আসি, তাহলে ওকে দিয়ে দেন। চা খেয়ে নাও। কোথায়, নিচে না পড়ে? হ্যাঁ থাকলে হবে। কি করছে আমাকে? তাহলে ওই সিস্টেমটা করবে নাকি? কোনটা? ওই পাইপ ছিঁড়ে এরকম করে ধরিয়ে দিয়ে। পাইপ ছিঁড়ে আমি কোনো দেখিনি জিনিসটা। আর এই যে তার পরিণতি, ছিল 500 দুধ, সেখানে পুরো হাফ হয়ে 1 পোয়া হয়ে গেছে। তো চলুন, যা হয়েছে হয়ে গেছে। এইবার আমার চাটা আমি খেয়ে নিই। চাটা খেয়ে মাথা ঠান্ডা করে এখন আগে পুজোটা দেব,
তারপরে সোনার স্কুলে যেতে হবে, কারণ রান্নাবান্না মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। সোনার স্কুল থেকে ঘুরে এসে তারপর সকলকে খেতে দেব। আর এই দেখুন আর এক কাণ্ড, সুযোগের সদ্ব্যবহার বোধহয় একেই বলে। আমি তো এই সময় পুজোয় বসেছিলাম আর মিনি এসে সেটা সদ্ব্যবহার করছিল, তো ভালোই করছিল, যেহেতু ওটাকে তো আমি ফেলেই দিতাম, কিন্তু ও এসে খাচ্ছিল। যখনই দেখলো যে আমি ভিডিও করছি, ও হয়তো একটু ভয় পেয়ে গিয়েছে, তাই সেখান থেকে একটু পরে সরেও যাবে। এই সময়টুকু তো সে ছিল, কিন্তু যতই তার কাছে এগোচ্ছিলাম তখন সে ভয় পেয়ে গেছে। তো যাই হোক, আমি কিন্তু এখন গ্যাসটা মুছিনি, বা সেই সময়টুকু আমার হাতে ছিল না। এখন প্রায় 12টা বেজে গিয়েছে, তাই ভাবলাম আগে সোনার স্কুলে যাওয়াটা আমার বেশি দরকার। তাই এই তো রেডি হয়ে গিয়েছি আর এখন বেরিয়েও পড়বো। আর ওই যে বললাম, বাইরে প্রচণ্ডই ঠান্ডা দিচ্ছে, মাথাটা যেন আমি কিছুতেই খালি রাখতে পারছি না। মনে হচ্ছে সবসময় যদি মাথার মধ্যে একটা টুপি কিংবা কিছু জড়িয়ে রাখি তাহলে অনেকটা আরাম বোধ হচ্ছে। তাই জন্য একটা এইভাবে চাদর জড়িয়ে নিলাম মাথার উপর দিয়ে। কিন্তু বাইরে বেশ ভালোই রোদ আছে, আর তার সঙ্গে ওই যে হাওয়াটাও দিচ্ছে। চলুন আপনাদেরও নিয়ে যাই। ভালো টেস্টি। সোনার স্কুল থেকে ঘুরে বাড়ি চলে এসেছি, আর এখন প্রায় 2টো মতো বাজে। তো সেই কারণে সকলকে এসে আগে খেতে দিয়ে দিলাম। তো সোনা বলল মিড ডে মিলের খাবারটা সে খাবে না, তো সেই কারণে তাকে একটু চুরমুর কিনে দিয়ে এসেছিলাম। তো অন্য কিছু কিনে দিয়ে আসলে হয়তো ভালো হতো, কারণ এই দিন তার বাড়ি ফিরতে ফিরতে প্রায় 4:30 পৌনে 5টা বেজে গিয়েছিল। আর এই তো চিকেনটা এসে আর একবার একটু ফুটিয়ে নিলাম, কারণ ওই শীতের দিন যে কোনো রান্নাই নামানোর সঙ্গে সঙ্গে যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। আর চিকেনটা তো একটু গরম গরম না খেলে, যে কোনো খাবারই একটু গরম না খেলে শীতের দিনে একদমই ভালো লাগে না। তো আগে প্রথমে মিস্ত্রি দাদাদের দিয়ে দিচ্ছি, তারপরে হাজবেন্ড আর আমি একসঙ্গেই বসবো। আর এই তো হাজবেন্ড চলে এসছে, তবে সে এখন স্নান করবে না, আরও কিছু কাজ বাকি আছে। তো সিমেন্ট বালির কাজ তো, তাই বললো একেবারে সেরে নিয়ে তারপরে স্নান করব। চলো আগে খাওয়া দাওয়াটা সেরে নিই। এরপর কিছুটা সময় অন্যান্য কাজকর্ম ছিল, সেগুলো সেরেছি। আর তারপরে এখন প্রায় 4:30 বাজে, সোনা কিন্তু এখনও আসেনি। তবে আরও একবার চা করে দিতে হলো এখন মিস্ত্রিদের। সেই সঙ্গে আমার এক বোন এসছে, যাকে আপনারা এর আগেও দেখেছেন, তো তার জন্য একটু চা করে নিলাম। এই সঙ্গে পুরনো কথাটা আরও একবার বলি, আমার ব্লগগুলি আপনাদের কেমন লাগছে একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন। আর এই ধরনের ভিডিওগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আর যারা তো অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এই হলো আমার সেই বোন, ওর হাজবেন্ড এবং আমার হাজবেন্ড দুজনে বন্ধু। তো সেই হিসেবে ও আমার বোন এবং বন্ধু দুই। আর ওর এই যে ছেলে এখন থেকে আমার কাছে পড়বে, কারণ যে সময়টা আমি সোনাকে পড়াবো বিকেলের দিকটাতে, সেই সময় ওকেও পড়াবো, এরকমই একটা কথা হয়েছে। এরই সঙ্গে আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে।